মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরান দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ও উস্কানির জবাবে তারা জর্ডান, বাহরাইন, কুয়েত এবং ওমানে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনায় সমন্বিত প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে। আইআরজিসির ভাষ্যমতে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর 5 ধাপে পরিচালিত এই অভিযানে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। আইআরজিসি আরও দাবি করেছে এই অভিযানের ফলে মার্কিন বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। সোমবার প্রকাশিত একাধিক সামরিক বিবৃতিতে তারা জানায়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের জবাব হিসেবেই এই সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের প্রথম ধাপে লক্ষ্যবস্তু ছিল জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটি। ইরানের দাবি অনুযায়ী হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধির পর মার্কিন বাহিনী তাদের উপকূলীয় স্থাপনায় হামলা চালায়। এর জবাবে আইআরজিসি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে পাল্টা হামলা চালায়। তাদের দাবি, এই হামলায় ঘাঁটির মিসাইল সংরক্ষণাগার ও জ্বালানি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্বিতীয় ধাপে বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স। তাদের বক্তব্য অনুযায়ী সেখানে অবস্থিত ড্রোন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং একটি ইলেকট্রনিক ওয়্যারফেয়ার বিমানের হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। তৃতীয় ও চতুর্থ ধাপে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির জ্বালানি সংরক্ষণাগার এবং পেট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানার দাবি করেছে ইরান। একই সঙ্গে আহমদ আল জাবের বিমান ঘাঁটির একটি কৌশলগত রাডার ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া আইআরজিসির স্থলবাহিনী দাবি করেছে কুয়েতে অবস্থিত একটি মার্কিন মিসাইল ঘাঁটিতে হামলা চালিয়ে 2টি HIMARS রকেট লঞ্চার এবং একটি গোলাবারুদের বাংকার ধ্বংস করা হয়েছে। অভিযানের পঞ্চম ধাপে বাহরাইনের জাফার এলাকায় অবস্থিত মার্কিন নৌসহায়তা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানিয়েছে আইআরজিসি নৌবাহিনী। পাশাপাশি ওমানে অবস্থিত একটি দূরপাল্লার আকাশ নজরদারি রাডার এবং একটি সামুদ্রিক রাডার ব্যবস্থাও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়েছে। আইআরজিসির দাবি, এই ধারাবাহিক অভিযানের ফলে মার্কিন বাহিনী কৌশলগতভাবে চাপে পড়েছে। একই সঙ্গে তারা জানিয়েছে হরমুজ প্রণালী নিয়ে ইরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তাদের বক্তব্য অনুযায়ী এই অঞ্চলের বাইরের কোনো শক্তির সামরিক আধিপত্য মেনে নেওয়া হবে না। অন্যদিকে ইরানের নিয়মিত সেনাবাহিনী দাবি করেছে বন্দর আব্বাস অঞ্চলে প্রবেশ করা একটি মার্কিন ড্রোনকে তাদের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। ইরানের ভাষ্যমতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিচালিত এই প্রতিশোধমূলক অভিযান এখনও চলমান রয়েছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও জানিয়েছে দেশটি। পাশাপাশি অভিযানের অগ্রগতি সম্পর্কে যথাসময়ে আনুষ্ঠানিকভাবে বিশ্ববাসীকে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে। এদিকে বিভিন্ন বিশ্লেষকের মতে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে। তাদের ধারণা, সংঘাত যদি আরও বিস্তৃত হয় তাহলে পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর এর গুরুতর প্রভাব পড়তে পারে। আগামী দিনগুলোতে এই সংকট কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের।